আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে জানিয়েছেন মির্জা ফখরুল। নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে সর্বোচ্চ আইনি শক্তি প্রয়োগ করা হবে জানিয়েছেন প্রেস সচিব। শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকারি সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে হুমকি দিচ্ছেন জানিয়েছেন শিশির। এবার উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে জানিয়েছেন মির্জা ফখরুল। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সম্মান জানিয়ে বলছি, অতি দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করবেন, এটাই আমাদের চাওয়া। তিনি বলেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে 24-এর আন্দোলনই সব হয়েছে, আপনারা ভুলে যাবেন না 71 হয়েছে বলে আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না, এটা মাথায় রাখবেন। 71কে ভুলিয়ে দিবার চেষ্টা করছে একটি চক্র, কিন্তু আমরা সেটা ভুলতে পারি না। তিনি আরো বলেন, আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের সাথে এদেশের মানুষ, এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে সর্বোচ্চ আইনি শক্তি প্রয়োগ করা হবে জানিয়েছেন প্রেস সচিব। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার 10 নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা লিখেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করছেন যে এটি 2006 সালের 28 অক্টোবরের মতো। তারা ধারণা করছেন যে দিনে দুপুরে 1 ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা ঢাকায় পাঠিয়ে দিবেন। দুঃখিত, এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোনো প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা দিবেন না, মনে রাখবেন এটি 2006 সালের 28 অক্টোবর নয়, এটা জুলাই চিরদিনের জন্য। শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল তখন বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সক্রিয় নিষ্ক্রিয় থাকায় বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ইসলামী যেসব দল রয়েছে তাদের মধ্যে সুন্নিরা লীগের সঙ্গে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরে সমাবেশে যখন লাশগুলো একের পর এক পড়ছিল তখন কিন্তু বিএনপির কাউকে উকি মারতেও দেখা যায়নি। শাপলায় আমার আলেম ভাইরা শহীদ হন, আর তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তখন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ ভাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে। রোববার 9 নভেম্বর রাতে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জুলাই সনদ বাস্তবায়ন পথরেখার শীর্ষক এক আলোচনা সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের এনএলএ আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ আয়োজন করা হয়। মদিনা ও মওদুদির ইসলাম নিয়ে সম্প্রতি আলোচনার সূত্র ধরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন করে তারা আলোচনায় এসেছে জামায়াতের ইসলাম, মওদুদের ইসলাম। সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে।
কিছু মৌলিক বিষয় ছাড়া রাজনৈতিক দলগুলো অনেক বিষয় একমত ছিল, কিন্তু বাস্তবায়নের জায়গায় এসে নিজেদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয় কিছুটা প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সরকারের এখন করণীয় হলো সব দিক বিবেচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া। সরকার হয়তো শেষ মুহূর্তে বিবদমান পক্ষগুলোর সঙ্গে একান্তে আরেকবার কথা বলে দেখতে পারে। অহংবোধে ভোগা দলগুলো যদি শেষ পর্যন্ত সরকারের চূড়ান্ত ফয়সালা না মানে, তাহলেই সরকারের উচিত হবে পদত্যাগ করে দলগুলোর কাছে গ্রহণযোগ্য কাউকে ক্ষমতা পদার্পণ করার প্রস্তাব দেয়া। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনায় না বসে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এটি খুবই দুঃখজনক। এটা নিছক পুরনো ধাঁচের রাজনীতির বহিঃপ্রকাশ। দলগুলো যখন একান্তে মিলিত হয় তখন একে অপরের প্রতি যথেষ্ট হৃদ্রতাপূর্ণ সহমর্মী আচরণ করে, কিন্তু যখন মিডিয়ার সামনে বা টক শোতে কথা বলে তখন খোঁচা দিয়ে উত্তেজনা ছড়ায়। এটা হলো মিডিয়ার আলোচনায় থাকার একটা অপকৌশল। মিডিয়াগুলো এক্ষেত্রে নিজেদের ভিউ বাড়ানোর জন্য সাইড লাইনের কথাগুলিকে মূল আলোচনায় নিয়ে আসে। এটা সমাজ ও রাজনীতির সামগ্রিক কদর্য রূপ, যা থেকে সবার মুক্ত হওয়া একান্ত আবশ্যক। শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে হুমকি দিচ্ছেন জানিয়েছেন শিশির। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে আমাদের হুমকি দিচ্ছেন। আগামী বৃহস্পতিবার 13 নভেম্বর বাংলাদেশে লকডাউন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। আমরা শেখ হাসিনার সেই স্বাদ পূরণ করতে প্রস্তুত আছি। কুমিল্লার বিপ্লবীরা প্রস্তুত রয়েছে। গতকাল রবিবার 9 নভেম্বর রাত 9টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। জয়নুল আবেদিন শিবির বলেন, শেখ হাসিনার সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া বাকি আছে। আমরা মনে করি তার বাংলাদেশে আসা উচিত। তিনি আমাদের 2000 ছাত্র জনতাকে খুন করেছেন, বিমান হামলা করে নিরীহ শিশুদের হত্যা করেছেন। শেখ হাসিনাকে আমরা খুঁজছি, তার সঙ্গে আমাদের হিসাব নিকাশ আছে। অভিযোগ জানিয়ে তিনি বলেন, বিএনপি এখন শুধু নির্বাচন চায়, কিন্তু গণভোট বা সংস্কারের কোনো প্রয়োজন মনে করছেন না। এই দলটি এতদিন কোথায় ছিল? 2024 সালে বিএনপি যে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছিল, সেই অবরোধ যেন আজও চলছে। এবার উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ। রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। সোমবার 10 নভেম্বর সকাল 7:10 দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে একটি মোটর সাইকেলে 2 আরোহী স্যার সৈয়দ সড়কের মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভিতরে একটি এবং রাস্তার উপর আরেকটি ককটেল নিক্ষেপ করেন। 2টি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর প্রতিষ্ঠানের কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী শফিক আহমেদ। তিনি বলেন, সকালে গলির ভিতরে প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।